কথায় বলে অভ্যাস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে। আপনি যেভাবেই আপনার অভ্যাসগুলোকে গ্রো করবেন, আপনার জীবন তেমন হবে। অনেকে দেখবেন অনেক টাকা ইনকাম করছে, অনেক দিন ধরে চাকরি করেছে, কিন্তু আর্থিক বুনিয়াদ অনেক দুর্বল। তার কারণ কিন্তু ওই যে 20, 21, 22 বছর বয়সে যে আর্থিক অভ্যাস শুরু হয়েছিল, যে ভুলগুলো করা হয়েছিল তার মধ্যে নিহিত। মানুষ যে অভ্যাসগুলো গ্রো করে, চাইলেই হঠাৎ করে সেই অভ্যাস থেকে বের হয়ে যেতে পারে না। আর সেজন্যই অর্থ উপার্জনের শুরুর দিকের যে অভ্যাস, সেটার দিকে মনোযোগ দেওয়া দরকার। বন্ধুরা, আপনারা যারা কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, কি পরিমাণ বিনিয়োগ করবেন সেটা নির্ধারণ করতে পারছেন না, তাদের জন্য বের হয়েছে আমার নতুন বই, দি আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট। বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ। মূলত তোমরা যারা এখন 20, 21, 22, 23, 24, 25 এই বয়সের মধ্যে আছো, কেবল জীবনে ইনকাম শুরু করেছো, তাদের উচিত হবে কিছু বিষয়ের দিকে নজর দেওয়ার। কারণ এই সময়টা পার হয়ে গেলে, যখন তোমরা আমাদের মতো সিনিয়র হয়ে যাবা, তখন আর পূর্বের অবস্থানে ফেরত যেতে পারবে না। তুমি পারবে না তোমার 20-এ ফেরত যেতে। তাই এখন থেকে কয়েকটা আর্থিক ভুল তোমাদের এড়িয়ে চলতে হবে। কিন্তু প্রশ্ন আসে, সেই ভুলগুলো কি কি? আজকের এই ছোট্ট ভিডিওতে 20s-এর মারাত্মক 3টি আর্থিক ভুল নিয়ে কথা বলবো, যে ভুলগুলো তোমরা এড়িয়ে চললে তোমাদের আর্থিক জীবন সুগঠিত হবে, সুন্দর হবে। 20s-এর 3টি আর্থিক ভুলের প্রথম যে ভুলটি আমরা করি, সেটা হচ্ছে কোনো ধরনের বাজেটিং আমরা করি না এবং আর্থিক কোনো প্ল্যানিং সম্পর্কে ধারণা থাকে না। যেহেতু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও আমাদের পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট শেখায় না, এবং অনেকেই আমার লেখা যে বই দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটা পড়ে নাই, ফলে আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো ধারণা তার মনের মধ্যে প্রথিত থাকে না। ফলে সে বাজেট করতে জানে না, বাজেট করতে শেখে না। আর্থিক প্ল্যানিং তো আরও দূরের কথা। কথা আছে, একজন মানুষ যদি বাজেটিং করে এবং সেই অনুপাতে সে তার মাসিক খরচ পরিচালনা করে, বাজেটকে এড়িয়ে না যায়, তাহলে সে অন্যদের চাইতে 15 থেকে 25% খরচ কম করে। এটা হার্ভার্ড বিজনেস রিভিউর একটা রিসার্চ। কিন্তু 20s-এ যেহেতু বাজেট সম্পর্কে ধারণা থাকে না, এবং ধারণা একটু থাকলেও বাজেট করার কথা মনে হয় না, মনে হয় কেবল তো শুরু করলাম, পরে আমি সঞ্চয় শুরু করব, পরে আমি বিনিয়োগ শুরু করব। এবং এই ভুল একবার করা শুরু করলে, এই অভ্যাস একবার ডেভেলপ করা শুরু করলে, পরবর্তীতে বাজেট করার অভ্যাস, আর্থিক প্ল্যানিং করার অভ্যাস এবং নিয়ন্ত্রিত খরচের অভ্যাস রপ্ত করা কঠিন। তাই তোমরা যারা এখন 20s-এ আছো, তাদের বলি, তোমরা বাজেট করো, 70-30-20 রুলটা ফলো করো, নিজের সাধ্যের মধ্যে চলো, লোনকে এড়িয়ে চলো, এবং যে টাকাটা তুমি সঞ্চয় করবে সেটা শুধু সঞ্চয় নয়, সেটা বিনিয়োগে খাটাও। তাহলে দেখবে তোমার আর্থিক জীবন অনেক সুন্দর হবে। তুমি যখন 50-60-এ যে পৌঁছাবে, তখন তোমার লিকুইডিটির কোনো সমস্যা হবে না। 2 নাম্বার আর্থিক ভুল, ইমার্জেন্সি ফান্ড না থাকা এবং ভবিষ্যতের কথা ভুলে যাওয়া। এটা সাজেস্ট করা হয় যে অন্তত 6 মাস থেকে 1 বছরের ইমার্জেন্সি ফান্ড যেন আপনার থাকে, যদি আপনার চাকরি চলে যায়, যদি আপনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা, আপনারা যারা কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, কি পরিমাণ বিনিয়োগ করবেন সেটা নির্ধারণ করতে পারছেন না, তাদের জন্য বের হয়েছে আমার নতুন বই, দি আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট। বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ। তাহলে কয়েক মাস যেন নিজেকে চালিয়ে নিতে পারেন। নিজের যে খরচ, বাসা ভাড়া, এডুকেশনের খরচ, খাবার দাবার খরচ, ট্রান্সপোর্ট কস্ট, ক্লোদিং, মেডিসিন, এসব খরচ যেন সামলাতে পারেন। এজন্য 6 মাস থেকে 1 বছরের ইমার্জেন্সি ফান্ড আপনার থাকা দরকার। কিন্তু 20s-এ আমরা ইমার্জেন্সি ফান্ড রাখতে চাই না। তখন শরীরে এনার্জি থাকে, ইনকামের ফ্লো থাকে, মনে হয় কি জন্য ইমার্জেন্সি ফান্ড দরকার। বাট ইমার্জেন্সি ফান্ড হচ্ছে ছাতার মতো, যেটা আপনাকে বৃষ্টির সময় রক্ষা করে। ইমার্জেন্সি ফান্ড হচ্ছে আপনার রক্ষা কবচ ইন কেস অফ ইউর আনসার্টেনিটি অর এনি সর্ট অফ ডেঞ্জার। আরেকটা বিষয় বলেছি যে ভবিষ্যতের কথা আমরা ভুলে যাই। আমরা তরুণ মানুষ, এখন কি হবে, অসুস্থ হব না, সামনে অনেক সময়, জীবন অনেক লম্বা। এই ভুলগুলো আমাদেরকে এই সময় ভিন্ন পথে চালিত করে, অর্থকরীর দিকে আমাদের অসচেতন করে তোলে, উল্টাপাল্টা খরচের দিকে আমাদেরকে ধাবিত করে। ফলে তোমরা যারা 20 থেকে 25-এর মধ্যে বা 26-27 হতে পারে, তারা মনে করবে যে তোমাদের জন্য ইমার্জেন্সি ফান্ড ইজ এ মাস্ট, এবং জীবন খুব ছোট, এটা ভাবা দরকার। এই জন্য আর্থিক পরিকল্পনা করে সেটা মেনটেন করা খুব জরুরি। 20s-এ 3 নম্বর যে মারাত্মক ভুলটা আমরা করি, সেটা হচ্ছে বিনিয়োগ শুরু করতে দেরি করা। আমি অনেকবারই বলি যে যদি শুধু তুমি তোমার টাকা সঞ্চয় করো, তাহলে তোমার টাকা কমবে বিকজ অফ ইনফ্লেশনারি ইম্প্যাক্ট। আর যদি তুমি বিনিয়োগ করো, তাহলে তুমি ইনফ্লেশনকে বিট করতে পারবা। কিন্তু 20s-এ মানুষজন বিনিয়োগের প্রতি সচেতন হয় না, বিনিয়োগ করতে চায় না। কিন্তু যারা 20s-এ বিনিয়োগ শুরু করেছে এবং 60 পর্যন্ত যার বিনিয়োগ চালিয়ে গেছে, তাদের কোনো টাকার অভাব থাকে না। কিন্তু ওই যে আজ করব না, কাল করব, এখন ইয়াং, এখন করব না, একটু বয়স বেশি হোক তারপরে করব, কেবল চাকরি শুরু করলাম, এখন যদি একটু খরচ না করি তাহলে জীবন উপভোগ করব কবে, এইসব বিভিন্ন কারণে 20s-এ শুরু করা হয় না। এবং এই যে বিনিয়োগ শুরু করতে দেরি করা, এটা আমাদেরকে আমাদের আর্থিক জীবনে অনেক পিছিয়ে দেয়।
আমাদের রিটায়ারমেন্টকে প্রলম্বিত করে এবং রিটায়ারমেন্টের সময়ে যেও দেখা যায় হাতে টাকা থাকে না। আমি দেখেছি যে 50-55 বছর বয়সে অনেকেই বিনিয়োগ শুরু করেনি, কিন্তু সে যদি 20s এই খবরটি পেত এবং অল্প করে হলেও বিনিয়োগ শুরু করত। বন্ধুরা, আপনারা যারা কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, কি পরিমাণ বিনিয়োগ করবেন সেটা নির্ধারণ করতে পারছেন না, তাদের জন্য বের হয়েছে আমার নতুন বই দি আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট। বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ। তাহলে চিন্তা করেন এখন তার কত টাকা হতে পারত। তাহলে মূলত 20s আমরা 3টা মারাত্মক ভুল করি, তার মধ্যে হিসাব ছাড়া খরচ করা, ইমার্জেন্সি ফান্ড না রাখা, বিনিয়োগ শুরু করতে দেরি করা। এই 3টা মারাত্মক ভুল। তোমরা যারা এখন 20 থেকে 30-এর মধ্যে আছো বা 25, 26, 27 এর মধ্যে আছো, তারা এই 3টি মারাত্মক আর্থিক ভুল থেকে দূরে থাকো। যদি তাই থাকতে পারো তাহলে তোমার আর্থিক জীবন সুন্দর হবে এবং তুমি ভালো একটা রিটায়ারমেন্ট ফান্ড গঠন করতে পারবা। তোমার লিকুইডিটির সংকট কখনো হবে না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।